আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই কিচেন। পুরো পৃথিবীতে আমরা যারা সবাই বাঙালি আছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলি, তবে যারা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, তাদের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আর অবশ্যই আমরা সবাই জানি আমাদের যে তারুণ্য সমাজ বা যুব সমাজটা, আমরা কিন্তু এই সমাজটাকে আরো সুন্দর আর দেশটাকে আরো পরিপূর্ণ করতে পারি যদি আমরা আমাদের লক্ষ্যটাকে সঠিক রাখতে পারি। যারা আসলে চলে গেছে তাদের জন্য কিছু করতে পারিনি, অবশ্যই আল্লাহ তাদেরকে ভালো করুক আর ভালো অবশ্যই রাখুক। তবে যারা আমাদের জন্য এখনো দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছে, আমরা যাতে রাতে ঠিক মতো ঘুমাতে পারি, তাদের জন্য কিছু আয়োজন করেছি। আর আমি যেহেতু মিরপুরে এরিয়াতে থাকি, আমার মতো যারা মিরপুরে আছেন তাদেরকেও আমি চলুন আমরা সবাই যারা আমাদের জন্য দেশের জন্য অনেক কিছু করছে, বিশেষ করে এখন রাস্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে অনেকটা নর্মাল করে আনার জন্য কিন্তু আমাদের যে সমাজ, ইয়াং জেনারেশন যারা, তারা রাস্তায় নেমে গিয়েছে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সব কিছু তারা মেনটেন করছে। ইভেন আমার বাসার সামনে এমন ময়লার একটা স্তূপ ছিল, যে ময়লাটাকে তারা ক্লিন করে জায়গাটাকে এত পরিপূর্ণ সুন্দর করে দিয়েছে, মানে ওইখান দিয়ে হাঁটাই যেত না, বাচ্চা নিয়ে তো আরো হাঁটা যেত না, মানে এত দুর্গন্ধ আর এত ময়লা ছিল। তো যাই হোক, ওরা এটাকে পরিষ্কার করেছে। সে যতই যাই হোক, তাদের যারা আমাদের জন্য রক্তর বিনিময়ে অনেক কিছুই আমরা আজকে স্বাধীনভাবে করতে পারি, বা একটা কিছু করার আমরা উদ্দেশ্য নিতে পারি, একটা পরিকল্পনা করতে পারছি আলহামদুলিল্লাহ। আর তাদের জন্যই আমি আজকে কিছু আয়োজন করেছি, বিরিয়ানি রান্না করব, মুরগির বিরিয়ানি। আমি অনেকের কাছে এই আহ্বানটা জানাচ্ছি যে মিরপুরে যারা আছেন, তারা আমাদের আশেপাশে যারা স্টুডেন্টরা আছে, তাদের জন্য কিছু অবশ্যই আপনারা হেল্প করতে পারেন, পানি দিয়ে হোক, যে কোনো কিছু হোক। আমি যখন তাদেরকে বিরিয়ানির প্যাকেটগুলো দিচ্ছিলাম, তাদের যে কি মানে তারা যে কি আন্তরিক হয়েছে, মানে কতটা খুশি হয়েছে, মানে সামনাসামনি মানে রান্নাটা একদম সার্থক হয়ে গেল, এরকম বিষয়টা খুবই ভালো লেগেছিল। কারণ আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে সারাদিন রোদের মধ্যে, এই ধোঁয়া বালির মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের জন্য এত কষ্ট করছে। বলতে গেলে আমাদের এখন সবারই একটু আগানো উচিত, এই বিষয়গুলো ভাবা উচিত। আর আমি আজকে যে মুরগির বিরিয়ানি রান্না করছি, প্রায় 30 জনের মতো, 30 থেকে 40 জনের মতো। আর এই জন্য এখানে আয়োজনের পরিমাণটাও বেশি। তবে এই বিরিয়ানিতে আমি একটা বিশেষ মশলা দিব, সেটা হচ্ছে যে বিরিয়ানি মশলা। দোকান থেকে বিরিয়ানি মশলা কিনে নিয়ে এসেছি। বিরিয়ানি রান্নার জন্য আমি যে মশলাগুলো দিয়েছি, এখানে জিরা গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর পোস্ত দানা, আর কিছু শাহি এলাচি। আমি যে মশলাগুলো দিয়েছি, এই মশলাগুলো অবশ্যই আগে ভালো করে কষিয়ে নেবার পরে আমি তারপর টক দই দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মানে হচ্ছে কিছু মশলার ব্যাপার থাকে, যেগুলো অবশ্যই দিলে পারফেক্টলি অনেক মজা হয় বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য আমি একটু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। যেমন মরিচ গুঁড়াটা আর একটু কম দিতে পারেন আপনারা, আর চাইলে একটু বেশিও দিতে পারেন। তবে এই মশলাটা যেটা আমি এখন বিরিয়ানিতে দিব, এই মশলাগুলো কিন্তু খুব বেশি হাই, মানে খুব বেশি ঝাল টাইপের মশলা না, মানে বিরিয়ানির মশলা জাস্ট নর্মালি জয়ত্রী, জয়ফল, জিরা গুঁড়া, মানে এরকম মিক্স থাকে। সেগুলো দিয়ে আমি এখন খুব সুন্দর করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো কিছু করার বিনিময়ে যদি আপনি একটা আন্তরিকতা পান, সেটা যে কোনো বিষয় হোক, যে কোনো কাজের ফলের পরে যদি আপনি একটা মানুষের কাছ থেকে একটা হাসি মুখ বা হাসি ব্যবহার পান, তাহলে কিন্তু সেই কাজটা সার্থক লাগে। সত্যিকারই ভালোবাসার মূল্য আমরা অনেকেই দিতে জানি না, সেটা টাকা দিয়ে কখনোই মূল্য পূরণ হবে না। যারা আমাদের জন্য এত ভালোবাসা দিয়ে রেখে গেছে, এই আমরা যারা নেক্সট জেনারেশন আসবে, বা আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, তারা যখন বড় হবে, তারা যখন জানতে পারবে, তারাও অনেক উৎফুল্লিত হবে আর অনেক উৎসাহ হবে যে আমরা আমাদের সমাজটাকে যেন আরো সুন্দর, দেশটাকে দুর্নীতিমুক্ত এবং খুবই সুশৃঙ্খলভাবে যেন দেশের পরিবেশ পরিচালনা করা যেতে পারে। আর যে কোনো রকমের মাংস রান্না করার সময় দেখবেন মাংসতে কোনো পানি না অ্যাড করলেও কিন্তু মাংস থেকে একটা পানি ছেড়ে দেয়, সেই পানিটা সহই কিন্তু এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি। আপনারা অবশ্যই মাংসতে কোনো পানি দিবেন না, পানি ছাড়াই মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর আরও ভালো হয় যদি মাংসটা যখন কেটে ধুয়ে নেবেন, তখন একটা ঝুড়ির মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেকটা মানে মাংসর যে এক্সট্রা রক্ত পানি সেটাও চলে যায়। আর আমি যেহেতু এখানে বিরিয়ানি রান্না করে আলু দেবো, আর আলুটাও কিন্তু আমি হালকা সেদ্ধ করে ভেজে নিয়েছি, এতে তাড়াতাড়ি বিরিয়ানিতে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। আর আমি যে বেরেস্তা করেছিলাম, বেরেস্তার তেলটাই দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, যাতে এটার ফ্লেভার অনেক ভালো আসে খেতে। এই বিরিয়ানিটা এতগুলা বিরিয়ানি, সেজন্য কিন্তু এখানে 3 ড্যাগ আমি রান্না
করেছি, সেই জন্য আমি একটা ডেগের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করে নিয়েছি, ভিডিও তৈরি করে নিয়েছি, যাতে যারা রান্না করতে পারেন না একসাথে এতগুলো রান্না, তাদেরকে আমার এই একটা ছোট্ট টিপসগুলো হচ্ছে যে আপনি যখন তেলের মধ্যে যে বেরেস্তাটা দিবেন, প্রথমে বেরেস্তাটা ভেজে রাখবেন, তারপর ওই তেলটার মধ্যে আবার আলুটাও ভেজে রাখবেন এবং সেই তেলটা দিয়ে কিন্তু পোলাও বা মাংসতে দুটোই আপনি রান্না করে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনার সময় আর তেল দুটোই বেঁচে যাবে। আর আমি যেহেতু ঝরঝরা পোলাও রান্না করবো, এখানে কিন্তু অলরেডি মাংসতে অনেক রকমের মশলা দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু পোলাওতে খুব বেশি মশলা না দিলেও অবশ্যই বাদাম বাটার সাথে একটু দুধ মিক্স করে বাদাম বাটাটা অবশ্যই দিবেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর যে কাউকে দিলে অবশ্যই আমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য, ভালোভাবেই তৈরি করার জন্য। আমি আজকে একদম পারফেক্টলি মুরগির বিরিয়ানি তৈরি করেছি, যাতে খাওয়ার পরে সবাই আঙুল চাটায় এবং মন থেকে যেন দোয়া করে যে আমার পেস্টটার ব্যাপারে। তো যাই হোক, আমি চাই যে আমরা সবাই যেন সবার পাশে থাকি, সেটা বিপদে হোক সুখে হোক, সবসময় চেষ্টা করব। আর শেষে একটু বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা ফ্লেভার আরও ভালো আসে। তবে বেরেস্তাটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নেবেন এবং শেষে একদম শেষে দিতে হবে কেওড়া জল। আমি এখানে গোলাপ জল আর কেওড়া জলটা মিক্স করে একটা কাপে মিক্স করে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট, জাস্ট এটাকে এখন প্যাকিং করা বাকি। আমরা এটাকে প্যাকিং করে সুন্দর করে নিয়ে চলে যাব সবার জন্য। তবে একটা বিষয় খুবই ভালো লেগেছে, যখন আমরা ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলাম কষ্ট হচ্ছিল, সেই জন্য ওরা বললো যে না আমার কাছে দেন, আমি টেনে নিয়ে যাই। তো ওরা খুবই খুশি হয়েছিল আর খুবই আন্তরিক হয়েছে। তো আমাদের রান্না করাটা সার্থক হয়েছে। আর দোয়া করি আপনারাও যারা আছেন শুভ সমাজ এগিয়ে যান, এভাবে আমাদের পাশে থাকুন।